নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। হঠাৎ করেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেল। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজকে মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিচে নেমে গেছে এবং ঠান্ডা বেশ ভালো মতো অনুভূত হচ্ছে দক্ষিণের একাধিক জেলাতে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে রেকর্ড টেম্পারেচার নেমে এলো, যেখানে পুরুলিয়াতে 5.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এলো। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রায় প্রত্যেক জেলাতে কিন্তু এরকম ঠান্ডা আমেজ থাকবে। তার পরবর্তী 3 থেকে 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ শীত কিন্তু ফের 3-4 দিনের জন্য থমকে যেতে পারে রাজ্যের বেশ কিছু জেলাতে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার কারণ উত্তর পশ্চিম ভারতে ফের একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। এর প্রভাবে কিন্তু ফের শীতল বাতাস বাধাপ্রাপ্ত হবে। উত্তর ভারত থেকে যে শুষ্ক ঠান্ডা বাতাস ঢোকে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং এর প্রভাবেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু তাপমাত্রা ফের বেড়ে যাবে কিছু দিনের জন্য। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে এবং সেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কোল্ড ওয়েভ হতে পারে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের নতুন মেঘ ঢোকা শুরু হয়ে গেছে। WD বা পশ্চিমী ঝঞ্ঝার যে নতুন মেঘ সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে এবং এর জেরে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা হাওয়া আসা কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে এবং এর প্রভাবে আবারও ফের কয়েকটা রাজ্যে তাপমাত্রার পারদ একটু বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া একাধিক রাজ্যে, পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর দিকে হালকা কিছু মেঘ রয়েছে, তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেক জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একই ছবি, মালদা, 2 দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে পরিষ্কার আবহাওয়া, ত্রিপুরাতেও পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং বঙ্গোপসাগরের উত্তর সাইড জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরের নিচে দক্ষিণাংশে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে, বিশেষ করে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই অঞ্চলে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এখানে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো, কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও, সেখানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, কালিম্পংয়ে 9 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 12.2 ডিগ্রি, পুন্ডিবাড়ি AMFU সেখানে 10.7 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 5.6 ডিগ্রি, জলপাইগুড়িতে 11.1 ডিগ্রি, কোচবিহারে 10.6 ডিগ্রি, আলিপুরদুয়ারে 10 ডিগ্রি, এদিকে রায়গঞ্জে 10.9 ডিগ্রি, মাঝিয়ান AMFU সেখানে 10.4 ডিগ্রি, মালদাতে 13.5 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 12.6 ডিগ্রি, সিউড়িতে 9.4 ডিগ্রি, শ্রীনিকেতনে 7.8 ডিগ্রি, অনেকটাই তাপমাত্রা কমে গেছে শ্রীনিকেতনে। এদিকে কৃষ্ণনগরে 11.2 ডিগ্রি, মগরাতে 10.5 ডিগ্রি, বর্ধমানে 9.8 ডিগ্রি, বাঁকুড়াতে 9.5 ডিগ্রি, আসানসোলে 9.5 ডিগ্রি, পুরুলিয়াতে রেকর্ড
5.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে নদিয়ার কল্যাণীতেও কিন্তু তাপমাত্রা বেশ ভালোই নেমেছে, 8.3 ডিগ্রি সেলসিয়াস। বসিরহাটে 11.5 ডিগ্রি, দমদমে 13 ডিগ্রি, ব্যারাকপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে 7.5 ডিগ্রি, উলুবেড়িয়াতে 9.3 ডিগ্রি। এদিকে কলকাতায় 12.5 ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমের কিন্তু শীতলতম দিন কলকাতায়। একই সঙ্গে জানিয়ে রাখি, ডায়মন্ড হারবার সেখানে 11.8 ডিগ্রি, হলদিয়াতে 12.4 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 10.6 ডিগ্রি, কাঁথিতে 11.8 ডিগ্রি, ক্যানিংয়ে 11 ডিগ্রি সেলসিয়াস, কাকদ্বীপ এমএফইউ সেখানে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরপর আমরা দেখে নেব আগামীকাল 16ই ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই সব জেলাতে কোল্ড ওয়েভ চলবে অর্থাৎ শৈত্য হওয়া চলবে। বাকি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলাগুলির জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর শীতের পূর্বাভাসে এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে প্রথমত আগামী 24 ঘন্টার জন্য রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হচ্ছে না। তার পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে বলা হয়েছে আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং শীত কিন্তু কিছুদিনের জন্য থমকে যেতে পারে। তারপরে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে দু একটা জায়গায় সকালের দিকে। কোন কোন জেলাতে? উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে এবং এটা কিন্তু আগামী 24 ঘন্টার জন্যই বৈধ থাকছে। আচ্ছা, এরপর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 21 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার জন্য উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে সেখানে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এবং নিচের 3 জেলার জন্য কিন্তু কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি। এই সময়টার জন্য বলা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 21 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 22 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি।